ভাই, কালকে একটা মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখলাম, ভাবছি এবার কিনেই ফেলি মিউচুয়াল ফান্ড। বাহ, খুব ভালো তো। তাহলে তুই কি জানিস ন্যাপ ভ্যালু, তারপরে এক্সিট লোড, তারপরে তোর এক্সপেন্স রেশিও, এগুলি কত এই মিউচুয়াল ফান্ডের? হ্যাঁ, এগুলি আবার কি জিনিস? তো আপনারাও ভাবছেন তো এগুলি কি জিনিস? এগুলি কিছুই না, এগুলি হচ্ছে মিউচুয়াল ফান্ডের কিছু টার্মস, যেগুলি একে একদম মিউচুয়াল বানায় না। না না, আমি মজা করছি। আসুন চলুন জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের পুরো ব্যাপারটা কি। মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড যাতে আপনার আমার মতো সাধারণ মানুষরা টাকা দেয় তার কিছু অংশ পাওয়ার জন্য, যেগুলিকে ইউনিট বলে। এই ইউনিটটি আমরা দুভাবে পেতে পারি। একভাবে হচ্ছে আমরা প্রতি মাসে কিছু টাকা দিয়ে এসআইপি করে করতে পারি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর 2 নম্বর লামসাম, মানে একবারে কিছু টাকা ইনভেস্ট করে আমরা এই ফান্ডের কিছু অংশ পেতে পারি। এই ফান্ডের অংশ কতটা পাবো আমরা, সেটা ডিপেন্ড করে ফান্ডের ন্যাভ কতটা, ন্যাভের উপর। ন্যাভ হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, মানে আমরা একসাথে যে টাকাটা দিচ্ছি সেই টাকা দিয়ে কোম্পানি কি কিনছে, কোনো কি অ্যাসেট কিনছে, সেই অ্যাসেটের হিসাব করে আমরা যেই টাকাটা মাসে বা একবারে দিচ্ছি সেই দুটোকে হিসাব করে আমাদের ইউনিট অ্যালোকেট করা হয়। তো এইভাবে আমরা মিউচুয়াল ফান্ড পাই। আর এই ন্যাব, এইসব কোথায় ইনভেস্ট করতে হবে আমার আপনার টাকা, এগুলি দেখার জন্য প্রত্যেক কোম্পানির কাছে একটা করে বা তারও অধিক ফান্ড ম্যানেজার থাকে, যারা এই ব্যাপার নিয়েই রিসার্চ করে যে আপনার টাকাটা কোথায় খাটালে সব থেকে বেশি প্রফিট পাওয়া যায়। তো একবারে পুরোটা দেখে নেওয়া যাক। মিউচুয়াল ফান্ডে আপনি যে কোম্পানির ফান্ড কিনছেন সেই কোম্পানিতে আপনি একবারে বা মাসে টাকা দিলেন, কোম্পানি ওই টাকাটা নিয়ে ফান্ড ম্যানেজারকে বলল আপনার টাকাটা ইনভেস্ট করার জন্য। ফান্ড ম্যানেজার নিজের মতো করে কোম্পানি খুঁজলো। অবশ্যই কিছু সরকারের গাইডলাইন্স থাকে, ওই গাইডলাইন্সের মধ্যে থেকেই তাদের কোম্পানিগুলি খুঁজতে হবে বা কোথায় ইনভেস্ট করবে সেটা দেখতে হবে। এই প্রসেসের মাধ্যমে তারপরে সে টাকাটা ইনভেস্ট করে দিল। তারপরে আপনার কাছে সেই ন্যাভের সাথে ভাগ করে আপনাকে ইউনিট অ্যালোকেট করে দেওয়া হলো। হ্যাঁ, তবে এই না যে আপনি ইউনিট পেয়েছেন বলে আপনিও মিউচুয়াল ফান্ডটি যেই কোম্পানিতে ইনভেস্ট করেছে তার শেয়ার হোল্ডার বা আপনি কোনো বন্ডের মালিক হয়ে যাবেন। না, আপনি খালি মিউচুয়াল ফান্ডের ওই ইউনিটটার মালিক, যে ইউনিটটা আপনি এসআইপি বা লামসামের মাধ্যমে কিনেছেন। তাহলে এই তো গেল মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড কয় প্রকার? এটি আমরা আগেরও ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড মূলত 3 প্রকার। আরেকবার রিপিট করে দিই, মিউচুয়াল ফান্ড 3 প্রকার। ইকুইটি মিউচুয়াল ফান্ড, 2 নম্বর হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড, আর 3 নম্বর হচ্ছে ব্যালেন্স বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো এই বিষয়ে আরও জানতে আমার আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন, যেটা আপনারা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওতে আমি আমার পছন্দের মতো কয়েকটি মিউচুয়াল ফান্ড সবকটা ক্যাটাগরিতে বুঝিয়েছি। এবার কথা হচ্ছে আমরা মিউচুয়াল ফান্ড কীভাবে কিনব। দেখুন, মিউচুয়াল ফান্ড আগে কেনা একটু মুশকিল ছিল, তবে এখনকার দিনে মিউচুয়াল ফান্ড কেনার অনেক রকম পদ্ধতি আছে। এক, আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাকে বললে সে আপনাকে রেকমেন্ড করে বলে দেবে তার সোর্সে কি ফান্ড আছে। দ্বিতীয়, বিভিন্ন কোম্পানির এজেন্ট আছে, তাদের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। তৃতীয়, ব্যাংকের মাধ্যমে পেয়ে যেতে পারেন। চতুর্থ, আপনারা বিভিন্ন ব্রোকারের কাছে যেই অ্যাকাউন্টগুলি আছে, যেমন ধরুন আপস্টক, জিরোদা, এইসব জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর পঞ্চম হলো আপনারা মিউচুয়াল ফান্ডের যেই অ্যাপগুলি হয়, গ্রো, ইটি মানি, এরকম অনেক রকম অ্যাপ হয়, ওর মধ্যে পেয়ে যাবেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, মিউচুয়াল ফান্ড কি সেফ? আমার একটা কোশ্চেন আপনার কাছে, আপনার টাকা কি আপনার ব্যাংকে সেফ? তাহলে মিউচুয়াল ফান্ড কি সেফ? ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ড সেফ। যেই কোম্পানিগুলি মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারে তারা গভর্নমেন্টের দ্বারা পুরো রেগুলেট করা, তাদের সবসময় নজরদারিতে রাখা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং কোনো মানে বাজে কোম্পানি মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারে না। আর বাজে মিউচুয়াল ফান্ড বলে কিছু হয় না। হ্যাঁ, আপনার প্রফিট
কম বেশি হতে পারে, কিন্তু লং টার্মের জন্য কোনো মিউচুয়াল ফান্ডই কিন্তু বাজে না। সব থেকে বাজে ফান্ডও যদি আপনি নেন, তাও আপনি আপনার এফডির থেকে বেশি টাকা রিটার্ন পাবেন। তাহলে মিউচুয়াল ফান্ড কিনবেন কীভাবে, এটাই ভাবছেন তো? আচ্ছা, আমি দেখাচ্ছি কীভাবে আপনি মিউচুয়াল ফান্ড কিনবেন। ভিডিওর ডেসক্রিপশানে গ্রো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে রেজিস্টার করে ওখান দিয়ে মিউচুয়াল ফান্ড কিনতে পারেন। তো আমরা গ্রো অ্যাপে চলে আসলাম। এখান থেকে আমাদের মিউচুয়াল ফান্ড অপশানে চলে আসতে হবে। মিউচুয়াল ফান্ডে এসে এক্সপ্লোরে দেখবেন অনেক মিউচুয়াল ফান্ড আছে। এখানে কিছু কালেকশন বা ক্যাটাগরিজও দেওয়া আছে। হাই রিটার্ন, ট্যাক্স সেভিংস, বেটার দ্যান এফডি, আপনারা দেখতে পারেন। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। এনএফও লাইভ। এনএফওটা কি? এনএফও হচ্ছে নিউ ফান্ড অফারিং। স্টক মার্কেটে যেমন আইপিও হয়, তেমন মিউচুয়াল ফান্ড মার্কেটে হয় এনএফও। যখন কোনো কোম্পানি তার নতুন ফান্ড নিয়ে আসে, তখন সেটিকে এনএফও বলা হয়। তো এবার আমরা এখান দিয়ে মিউচুয়াল ফান্ড কিনবো কীভাবে? এক্সাম্পলে আমরা এই টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডটাকে দেখি। এই হোম পেজে আমরা চলে আসলাম। এখান দিয়ে দেখুন দুটো অপশান আছে, ওয়ান টাইম আর মান্থলি এসআইপি। আপনারা যদি ওয়ান টাইম করতে চান, তাহলে ওয়ান টাইমের উপর ক্লিক করবেন। আপনারা কত টাকা ইনভেস্ট করতে চান সেই অ্যামাউন্টটা ক্লিক করবেন। আমি 10,000ই দেখাচ্ছি। এখানে দুটো অপশান পাবেন, অ্যাড টু কার্ট বা ইনভেস্ট নাও। অ্যাড টু কার্ট করলে আপনি কার্টে যেমন ফ্লিপকার্টে শপিং করেন তেমন সেম ব্যাপার হবে, আর ইনভেস্ট নাও করলে এখনই সেটা প্রসিড হয়ে যাবে। তো আমি ইনভেস্ট নাও ক্লিক করলাম। তো এখানে দেখুন আপনারা গুগল পে, ফোনপে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, এনইএফটি এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারে। তো আমি সিম্পলি পেতে ক্লিক করব, একটা পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। গুগল পে খুলতে বলছে আমাকে। তো আমি যেহেতু ইনভেস্ট করব না, তাই আমি ক্যান্সেল করে দিলাম। আমার অলরেডি ইনভেস্টেড আছে এই সাথেই, এই ক্যান্সেল পেমেন্ট করে দিলাম। এটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে আপনারা নেক্সট করে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধাই হবে না ইনভেস্ট। এই অ্যাপটা ইউজ করা খুবই সিম্পল। তো মান্থলি এসআইপি কীভাবে করবেন? এখানে দেখুন দেওয়া আছে মান্থলি এসআইপি বলে অপশান। এখানে আপনারা ক্লিক করলেন, কত টাকা মান্থলি এসআইপি করতে চাইছেন। আমি ধরছি 500 টাকা। তো 500 টাকা আমি করলাম সিলেক্ট। এখানে দেখুন এসআইপি ডেট, মানে কত তারিখে আপনি চাইছেন আপনার টাকাটা ব্যাংক থেকে কাটা হোক। তো 28 তারিখ সিলেক্ট করা আছে এভরি মান্থের। তো আমি এটা চেঞ্জ করে ধরুন 12 তারিখ করে দিলাম। আপনি নিজের মতো ডেট বসিয়ে দিতে পারেন। এখানেও সেম অ্যাড টু কার্ট বা ইনভেস্ট নাও ক্লিক করার পর আপনাকে পেমেন্টের অপশন চাইবে। হ্যাঁ, এসআইপিতে কি হবে, আপনাকে একটা ম্যান্ডেট ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? সেটা যখন আপনি ফার্স্ট টাইম পেমেন্ট করবেন, তারপরে আপনার যেই ডেবিট কার্ডটা আছে, ওই ডেবিট কার্ড আর তার পিন দিয়ে আপনি ম্যান্ডেট সিলেক্ট করতে পারবেন। স্টেপটা খুবই সোজা। আপনারা ওখানে ভিডিও দেওয়া থাকবে বা বলা থাকবে, ওগুলি ফলো করেই আপনারা করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা গ্রো অ্যাপে দেখে নিলাম যে কীভাবে মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম বা এসআইপি ইনভেস্টমেন্ট করা যায়। ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন, বা যাদের অলরেডি ইনস্টল আছে তারা আগের স্টেপগুলি ফলো করতে পারেন। হ্যাঁ, ডিসক্রিপশানের লিঙ্ক থেকে ডাউনলোড করলে আমার কিছু প্রফিট হবে, তো ওটাতে চ্যানেলেরই গ্রোথ হবে আলটিমেট। আপনাদেরকে আমি একটা কথা বলে দিই যে মিউচুয়াল ফান্ডে আপনি লং টার্ম ভেবে ইনভেস্ট করুন, কারণ অনেক সময় দেখা গেছে যে শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মার্কেটের অবস্থা খারাপ থাকলে আপনার টাকা তখন একটু কম দেখায়, মানে নেগেটিভে যায়। লং টার্মে আপনার গ্রোথ গ্যারেন্টেড। হ্যাঁ, তো এবার আমরা বুঝে নিই যে নতুন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা কি ভুল করেন, বা কি জিনিসের খেয়াল রেখে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। প্রথম ভুল মানুষ যেটা করে, যে নিজের রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা না বুঝে মিউচুয়াল ফান্ডে ঢোকে। আপনি যদি ইকুইটি মার্কেটের আপস অ্যান্ড ডাউনসের রিস্ক না নিতে পারেন, তাহলে আমি বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনার জন্য না, আপনি ওটাতে ইনভেস্ট করবেন না। আপনি ডেট বা ব্যালেন্স মিউচুয়াল ফান্ড দেখুন। তো প্রথম মিস্টেক এটা করে যে ফান্ড কি না বুঝে তাতে ইনভেস্ট করা। তো
আমাদের কি কি দেখে মিউচুয়াল ফান্ডটা নেওয়া উচিত? প্রথম জিনিস, আমাদের মিউচুয়াল ফান্ডে সবসময় হোল্ডিং বা ন্যাভ ভ্যালু কীভাবে ফিক্স হচ্ছে, মানে ওই মিউচুয়াল ফান্ডটা আমার টাকা দিয়ে কী জিনিস কিনছে, কোন অ্যাসেট কিনছে, এটা আমাদের জানা উচিত। তো এটা আপনারা সিম্পলি গ্রো অ্যাপে মিউচুয়াল ফান্ডের ওখানে ক্লিক করে যদি নিচে স্ক্রোল করতে থাকেন, ওখানে হোল্ডিং বলে অপশান থাকে, তো ওটা আপনারা একবার দেখে নেবেন। এবার ওই টার্মগুলিতে চলে আসি। হ্যাঁ, এক্সিট লোড, এক্সপেন্স রেশিও আর মিউচুয়াল ফান্ডের উপর ট্যাক্স। প্রথমে কথা বলি এক্সপেন্স রেশিওর। এক্সপেন্স রেশিও হচ্ছে একটা ফিজ যা আপনাকে ফান্ড হাউসকে দিতে হবে প্রতিবার যখন আপনি ওই মিউচুয়াল ফান্ডটা কিনবেন। হ্যাঁ, তবে এটা খুবই সামান্য হয়, যেটা আপনি দেখতে পারেন। আমি রেফারেন্সের জন্য আপনাকে দেখিয়েও দেবো, এটা আপনি মিউচুয়াল ফান্ডের ডিটেলে গিয়েও দেখতে পারেন। দ্বিতীয় হচ্ছে এক্সিট লোড। তো এক্সিট লোড কোনো কোনো মিউচুয়াল ফান্ডে হয়, কোনো কোনো মিউচুয়াল ফান্ডে হয় না। কোনো কোনো মিউচুয়াল ফান্ডে 15 দিনের মধ্যে যদি আপনি মিউচুয়াল ফান্ডটা আবার বিক্রি করে দেন, তাহলে এক্সিট লোড দিতে লাগে। 15 দিনের পরে করলে দিতে লাগে না। আবার কোনো কোনো মিউচুয়াল ফান্ডে 1 বছরের পর যদি আপনি বিক্রি করেন, তখনও আপনাকে এক্সিট লোড দিতে লাগে। হ্যাঁ, তবে এক্সিট লোড 1 থেকে 2%-এর মধ্যে ভ্যারি করে। এর থেকেও বেশিও হতে পারে, এর থেকে কম হতে পারে, তবে জেনারেল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এর মধ্যেই থাকে। এবার ট্যাক্সেশন দু প্রকারের হয়। এক হচ্ছে এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গ্রোথ, আর একটা হচ্ছে এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গ্রোথ। লং টার্ম ক্যাপিটাল গ্রোথ মানে হচ্ছে আপনার যদি ইনভেস্টমেন্টের উপর 1 লাখের বেশি রিটার্ন চলে আসে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, মানে 1 বছরে, তাহলে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে যদি 1 বছর পরে আপনি ওই মিউচুয়াল ফান্ডটা বিক্রি করেন। আর যদি আপনার মিউচুয়াল ফান্ডে 1 লাখের বেশি প্রফিট চলে আসে 1 বছরের আগে, এবং 1 বছরের আগে যদি আপনি ফান্ডটি বিক্রি করেন, তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আপনার প্রথম 1 লাখ ফ্রি, তারপরের গুলিতেই আপনাকে ট্যাক্স দিতে হবে। আর লাস্ট, যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, যে আপনার টাকাটা কে ম্যানেজ করছে। তো ওখানে ফান্ড ম্যানেজারের নামও দেওয়া থাকে গ্রোথে। তো আপনারা তাদের হিস্ট্রি, তাদের ট্র্যাক রেকর্ড, তারা কতদিন ধরে কোম্পানিতে আছে, তারা কি কি রিটার্ন দিয়ে এসছে, এগুলি আপনাদের একটু রিসার্চ করতে হবে। এর মাধ্যমে আপনারা এগুলিও দেখতে পারবেন। এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফান্ড ম্যানেজারই কিন্তু আপনাকে রিটার্নটা এনে দেবে ইনভেস্টমেন্টের উপর। তার ডিসিশনগুলি ম্যাটার করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টে লিখুন, কিছু সাজেশন দিন আমাকে, আর অন্য কোনো টপিকে ভিডিও চাইলে ওটাও লিখতে পারেন। থ্যাংক ইউ।